আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আমি আল্লাহর রাসূল। সত্যের পথে অটল থাকব। কিন্তু এসবের মাঝেও এক বৃদ্ধা মহিলার শত্রুতা ছিল ভিন্ন প্রকৃতির। সে সরাসরি আক্রমণ না করে প্রতিদিন মানসিকভাবে এবং সূক্ষ্মভাবে তাকে কষ্ট দেওয়ার চেষ্টা করত। আমি জানতাম নবীজি সাহেব প্রতিদিন কোনো রাস্তা দিয়ে ভোরে সালাত আদায় করতে যান। তারপর তুমি কি করলে? আমি বনের শক্ত এবং ধারালো কাটা সংগ্রহ করে এনে সেই অন্ধকার পথে বিছিয়ে রাখতাম। এ কি ভয়ঙ্কর কাজ! প্রতিদিন কাটা ফুটলেও নবীজি সা উফ শব্দটিও করতেন না, বরং অত্যন্ত ফান্দে দিনের পর দিন এই নিষ্ঠুরতা চললেও তিনি কখনো বৃদ্ধার বাড়ির দিকে রাগের চোখে তাকাননি। একদিন ভোরে নবীজি সা সেই পথে বের হয়ে অবাক হলেন। দেখলেন রাস্তায় কোনো কাটা নেই। পরদিনও দেখলেন পথ পরিষ্কার। তৃতীয় দিনেও যখন দেখলেন কোনো কাটা নেই, প্রতিদিন যে মানুষটি নিয়ম করে এখানে কাটা দিত, আজ 3 দিন ধরে সে নেই কেন? নিশ্চয়ই মানুষটি কোনো বিপদে পড়েছে। সাধারণ মানুষ হলে ভাবতো আপদ বিদায় হয়েছে, কিন্তু রহমতে আলামিন ভাবলেন অন্য কিছু। বৃদ্ধার বাড়ির খোঁজ নিলেন এবং সোজা তার দরজায় গিয়ে কড়া নাড়লেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? আমি মোহাম্মদ। আপনার অবস্থা কেমন? আমি অসুস্থ। আপনি কি প্রতিশোধ নিতে এসেছেন? না, আমি সাহায্য করতে এসেছি। ভয় পাবেন না। আমার জ্বর, দরজা খুলতে পারছি না। আমি মোহাম্মদ। আমি ভিতরে আসতে পারি কি? আসুন। সে কি প্রতিশোধ নিতে এসেছে? ভয় পেও না, আমি সাহায্য করতে এসেছি। মা, আপনি গত কয়েকদিন ধরে রাস্তায় কাটা বিছাতে আসছেন না, তাই ভাবলাম আপনি বোধহয় অসুস্থ। হ্যাঁ, আমার শরীর এখন কেমন? আপনি খোঁজ নিলেন, এত দয়া। আপনার কোনো অসুবিধা হচ্ছে কি? হ্যাঁ, আমার শরীরটা ভালো নেই। চিন্তা করবেন না, আমি সাহায্য করছি। আপনি এত কষ্ট করছেন কেন? এটা আমার কর্তব্য। এই ওষুধ খান। আপনাকে আশীর্বাদ করুন। আমি নিজের চোখের পানি ধরে রাখতে পারছি না। শান্ত হন, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি বুঝতে পারছি সেই মানুষ যাকে আমি ঘৃণা করতাম, কিন্তু এখন আপনি আমার সে পায়। এটা আমার কর্তব্য। একজন নবী, আল্লাহর প্রেরিত। কষ্ট পাচ্ছেন? আরাম করুন। হে মুহাম্মদ, তোমার ধর্মই সত্য ধর্ম। যে ধর্ম এত সুন্দর চরিত্র শেখায় তা কখনো মিথ্যা হতে পারে না। আলহামদুলিল্লাহ।